আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি আপনাদের সাথে অবেলায় আড্ডা দিতে। আসলে প্রতিটা কালোর পরেই একটা আলো আসে, আসলে সব অন্ধকারের পরেই কিন্তু আবার আমরা ভালোর দিকে তাকাই। আর তেমনই অনেক ইচ্ছা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আজকের আড্ডা শুরু করব। আজকে আমাদের সাথে রয়েছে সিঙ্গেল স্ট্রিং ব্যান্ড, আর সেই ব্যান্ডের লিড ভোকালিস্ট অনুরাগ। তার সাথে পরিচয় করে নেব। ওয়েলকাম টু আওয়ার শো। এবং অনুরাগের সাথে আজকে আমরা ওই যেটা বলছিলাম যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের আড্ডা শুরু করেছি। আর বুঝতেই পারছো যখন ব্যান্ড, তার মানে একটু জমজমাটি সন্ধে হতে চলেছে আমাদের। সেরকমই কিছু নিয়ে এসেছি সবাইকার জন্য। চেষ্টা করব আমাদের মতো, আমাদের ভালো লাগার কিছু গান। আর সাধারণত আমাদের যারা অডিয়েন্স, তারাই তো আমাদের ভগবান হন, তো তাদের মন জয় করতে পারি সেরকম কিছু গান নিয়েই এসেছি। আশা করি ভালো লাগবে, চেষ্টা করব। একেবারেই তাই। তো আমাদের ভালোবাসার জার্নি আজকে শুরু হোক। একদম। কিভাবে শুরু করছো? অনুষ্ঠানের শুরু তো, যেহেতু বাঙালি মানুষ, রবি ঠাকুরকে দিয়েই শুরু করা যাক। একেবারে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। শারদ প্রাতে তোমায় দেখেছি, মাধবী রাতে তোমায় দেখেছি। হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি
বেশিনি আমি চিনি গো চিনি তোমার তবু বিদেশিনী বাহ, অসাধারণ শুরু। মানে শুরুটাই যখন এত জমজমাটি হয়ে যায়, আমার যে কথা দিয়ে আজকে শুরু করেছিলাম যে জমজমাটি একটা সন্ধ্যা, আর ব্যান্ড মানে তো একটা সকলের একসাথে একটা প্রয়াস, একদম একটা একার দ্বারা কিছুই সম্ভব না। একার দ্বারা সম্ভব না বলতে এটা একটা সত্যিকারে বলতে গেলে একটা ফ্যামিলি, একেবারেই আমাদের তাই, 5 জনের একটা ফ্যামিলি, কাউকে একেবারে ছাড়াই কেউ নয়। একদমই। তো আমি তো কেবল অনুরাগের সাথে পরিচয়টা করালাম, কিন্তু বাকিদের সাথে তো পরিচয় করতে হবে, তাদের কথা একটু শুনবো। ওপাশ থেকেই বলি। একদম। উনি ইঞ্জিনিয়ার মানুষ, যিনি গ্রামে বসে আছেন। আচ্ছা। ওনার নাম পীযূষ। ঠিক আচ্ছা, আছে? তিনি ইঞ্জিনিয়ারিং মানে বাই প্রফেশন ইঞ্জিনিয়ারিংটা এখন- করছেন এখন? এখন করছে। আচ্ছা, মানে গান বাজনার ভালোবেসে গান বাজনা, মানে আমরা যারা গান পাগল তারা চাকরি বাকরি ছেড়ে দিই প্রায়। হ্যাঁ, সেটা ঠিক কথা। উনি এখনো ইঞ্জিনিয়ারিংটা নিয়ে রয়েছেন আর কি, বুঝতে পারলাম। তারপরে কি? আচ্ছা, তারপরে বেস গিটারে আছে, বলা যায় মানে প্রথম বন্ধুত্ব আমার ওর সাথেই গান বাজনার দিক থেকে। নাম সানি, আমার খুব ভালো বন্ধু বেস গিটারে। হ্যাঁ, বলতে গেলে আমার দাদা, কিন্তু আমি নাম ধরেই ডাকি। আচ্ছা, মানে তিনিও কি পেশাগতভাবে অন্য কিছুতে পেশাগতভাবে রয়েছেন? না, পুরোটাই বেশিটাই মিউজিকের উপরই নির্ভর, পুরোটাই। আচ্ছা, মানে আমরা একমাত্র ইঞ্জিনিয়ারকেই পেলাম। হ্যাঁ, ইঞ্জিনিয়ারকেই পেলাম বলতে। বেশ। হ্যাঁ। তারপর আচ্ছা, তারপরে তো আছে- অনুরাগ রয়েছেই, আরো একবার পরিচয় করিয়ে নি। তারপরে আচ্ছা, তারপর ওপাশে আমার লিড গিটারে, উনিও আমার দাদা, শানু দাদা, কিন্তু আমি শানু বলেই ডাকি। ব্যান্ডের মধ্যে দাদা বলে ডাকলে বেশ কেমন কেমন একটা লাগে। কেমন কেমন একটা দূরত্ব হয়ে যায়, আর কি, দূরত্ব তৈরি হয়ে যায়। আর দর্শকদের মধ্যেও কে কাকে দাদা বলে একদম। ভাববে, এটা বাড়াবাড়ি হয়ে যায় আর কি। একদম। আর উনি হচ্ছে আমাদের সত্যিকারই দাদা, উনি আমাদের থেকে একটু বয়সে বড় দাদা। আচ্ছা। উনি আমাদের মানে কি বলবো, ওনার ছত্রছায়াতেই আমরা বেড়ে উঠছি আস্তে আস্তে, সিঙ্গেল স্ট্রিং বেড়ে উঠছি। উনি সিধুদা। তা মানে আমি একটু জানতে চাই, সিধুদা কি একটু বেশি সিরিয়াস থাকেন? সিধুদা একটু বেশি সিরিয়াস বলতে, সিধুদা একটু গম্ভীর মানুষ, ঠিক আছে, আচ্ছা। খুব কম কথা বলেন। আর কিন্তু আমি আমরা- ওনার মানে বাজনার খুব ফ্যান হয়ে যাচ্ছি আর কি। না, সিধুদা সত্যিকারই আমাদের থেকে অনেক বড় সিনিয়র মিউজিশিয়ান। উনি আমাদের থেকে অনেক দিন, বেশি দিন ধরে গান বাজনা করছেন। হ্যাঁ, আমরা অনেক জুনিয়র ওনার কাছে। তো ফলে সিঙ্গেল স্ট্রিং কে গাইড করার জন্য, একদম গাইড করার জন্য ওরকম একটা মানুষেরই আমাদের দরকার ছিল। একদম 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 একদম। একেবারেই তাই। আমরা সমস্ত গল্প আড্ডায় থাকবো, গান শুনবো, কিন্তু এখন একটু বিরতি নিয়ে নিই। একটা ছোট্ট করে চায়ের বিরতি হোক, ফিরছি খুব তাড়াতাড়ি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আমি ইন্দ্রাণী আবার চলে এলাম অবেলায় আড্ডা দিতে তোমাদের সঙ্গে। চায়ের চুমুকটা দিয়েছো নাকি চায়ের জল চাপিয়েছো, যাই হোক না কেন, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। রবি ঠাকুরের হাত ধরে আজকের আড্ডা শুরু হলো, কিন্তু ব্যান্ড মানেই একটা বেশ ক্রাউড, ব্যান্ড মানেই একটা একটু অন্য অল্প ধরনের বয়সী nostalgia ছেলেমেয়েরা, তাদের একটা অন্যরকম উন্মাদনা, একদম, একদম, একদম। এই ভালোবাসাগুলো কিন্তু থাকে। একদম। আর ওই জন্যই আমি শুরুতে যেটা বলছিলাম যে ভালোবাসার জার্নি, শিল্পীদের মধ্যে ভালোবাসা, ভালো লাগাটা যদি না থাকে, তাহলে বোধহয় গান বাজনার শিল্প চর্চাটাই কোথাও একটা হারিয়ে যায়। তো আমরা এখন কি গান দিয়ে আবার শুরু করব বলো? একটা কথা, যেহেতু আমরা ব্যান্ড মিউজিক করছি সবাই, গান আমরা সব ধরনেরই পারফর্ম করি, নিজেদেরও কিছু অরিজিনাল কম্পোজিশনসও আছে, সেগুলো এখনো আসেনি, আস্তে আস্তে আসবে। কিন্তু যেহেতু ব্যান্ড মিউজিক করি, সেই জন্য ব্যান্ড মিউজিকে যারা গুরুদেব, একদম, হ্যাঁ, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, যাদেরকে এখনো ফলো করে এগিয়ে যাচ্ছি বা আরো এগোবো ভবিষ্যতে, তো সেরকমই একজন আমাদের মাননীয় গুরুদেব উনি বলা চলে, আয়ুব বাচ্চু স্যার। ওনার একটা, হ্যাঁ, ওনার একটা যার গান, নামটাই যথেষ্ট, মানে একদম আর একদম কিছুই একদম, লাগে না। একদম। তো ওনারই একটা গান, খুব পরিচিত গান সবাইকার, আশা করি সবাইকার খুব ভালো লাগবে, আমাদের মতো করে একটু চেষ্টা করি। বেশ।
বলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে? কেমন করে এত অচেনা হলে তুমি? কিভাবে এত বদলে গেছি এই আমি? ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়? আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়? আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। জাস্ট কোনো কথা হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এই গান যেটা তুমি বলছিলে যে ব্যান্ডের ভাবনা মানেই যে গানগুলো শুরুতে মাথায় আসে, আর ঠিক আয়ুব বাচ্চুর কাছে, মানে আয়ুব বাচ্চুর কণ্ঠে আমরা বহুবার শুনি, মানে আমরা বোধহয় গানটাকে লুপে ফেলে শুনতেই থাকি, হেডফোনে শুনতেই থাকি, কিন্তু কখনো পুরনো হয় না। ঠিক যখন কিবোর্ডে শুরু হলো, ফার্স্ট টোনটা যখন শুরু হলো, তখন যে একটা ক্রাউড তৈরি হয়, মানে সেটা চলবেই, মানে ওটা চলবে, ওটা কিছু করা যাবে না। তো অনুরাগ, হঠাৎ ভাবনাটা, মানে ব্যান্ড ভাবনাটা কিভাবে হলো? ব্যান্ড ভাবনাটা বলতে একটু পেছনের দিকে যেতে হয় আর কি। এই পুরো ব্যাপারটা সেটআপটা নিয়ে বলতে গেলে আমরা সবাই কিন্তু এক জায়গায় গান বাজনা করতাম না, আমরা আলাদা আলাদাই গান বাজনা করতাম। বিভিন্ন সবাইকার সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা। আচ্ছা, হ্যাঁ, মানে সিধুদার সাথে, শানুর সাথে, সানির সাথে বা পীযুষের সাথে, সবাইকার সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা। ইঞ্জিনিয়ারের সাথে কোথায় দেখা? তার সাথে কি অনুষ্ঠান করতে, মানে আমার না তাকে ইঞ্জিনিয়ার বলে ডাকতে বেশ ভালো লাগছে আর কি। হ্যাঁ, তো তারপরে যাই হোক, বিভিন্ন জায়গায় দেখা। তো আসলে কি, ব্যান্ডের গান বাজনা করতে গেলে মনের মিল থাকা দরকার সবাইকার মধ্যেই। তো আমরা এই 5 জনের নিজেদের মধ্যে, মানে কথা, যেহেতু অনুষ্ঠানে গেছি, কথোপকথন হয়েইছে, তো বুঝতে পেরেছি মানসিকতাটা একই ধরনের সবাইকার। এরকম বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখা হয়েছে। আর সিধুদা বলতে গেলে, সিধুদার কথা আমরা আগের থেকেই জানতাম, ছোট থেকে। আমরা যখন জন্মেছি সিধুদা তার আগের থেকে গান বাজনা করছেন। হ্যাঁ, তো সিধুদার কথা আমরা সবাই জানতাম। তো
তো সিধুদাকে পাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছিলাম সিধুদাকে যাতে পাই, বাহ, ওনার গাইডে থাকতে পারলে বা ওনাকে যদি আমরা পাই আমাদের ব্যান্ডের মধ্যে, তাহলে আমাদের ব্যান্ডটা হয়তো খুব তাড়াতাড়ি এগোতে পারবে। আমরা অবশ্যই চেষ্টা করবো সবাই ওনার সাথে। তো যাই হোক, তো সেই থেকে একসাথে ঘর একসাথে করা থাকা সবার একদম শুরু হলো। এরকম আমাদের মানসিকতাগুলো একই রকমের। সবাই চিন্তা ভাবনা করি একই রকম গান বাজনা করব বা একটু নতুন কিছু করব, পুরোনো গানকে নতুন ভাবে প্রেজেন্ট করব মানুষের কাছে। হ্যাঁ, কিছু নিজেদের মতো ফিউশন করব, কিছু ফোক করব, মানে একদম নতুন ধরনের একটা চিন্তা ভাবনা যে তা গান আমরা বাজনা। এখন কি শুনবো তাহলে? এখন শুনবো বলতে একটা বলিউড শুনি, একটু হিন্দি শুনি। বেশ, মানে এর আগে দুটো একদম অন্য ধরনের জনার ছিল, একদম এখন একদম আরেকটা জনার। একদম একদম। তো পরের যে গানটা গাইবো এটাও খুব ফেভারিট গান সবাইকার, বিশেষ করে যারা একটু ইয়াং এজ, হ্যাঁ, বা টিনেজার্স, তাদের খুব ভালো লাগবে গানটা। গানটা অ্যাকচুয়ালি 2000-এর, যিনি অভিনয় করেছেন তিনিও সবাইকার খুব ফেভারিট একজন অ্যাক্টর। বেশ, আর যিনি গানটা গেয়েছেন লাকি আলিজি, উনি 2000 বা 90s-এর বলা চলে একজন বিখ্যাত সিঙ্গার। আমরা আজকে এই 2021-এ এসে যে গান বাজনার চিন্তা করেছি, উনি সেটা 90s-এর 2000-এর মধ্যেই সেটা চিন্তা ভাবনা করেছেন। তো ওনারই একটা কম্পোজিশন। বেশ। হ্যাঁ, We are so well, we are so well. क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, न तुम जानो न हम, न तुम जानो न हम। क्यों आती है बहार, क्यों लुटता है करार, क्यों होता है प्यार, न तुम जानो न हम, न तुम जानो न हम। ये मत होशिया, ये तन्हाइया, तस्वीर में है किसकी परछाइया। ये भीगा समा उमंगे जवा, मुझे इश्क ले जा रहा है कहाँ। क्यों गुम है हर दिशा, क्यों आता है मज़ा, क्यों होता है नशा, ना तुम जानो न हम, ना तुम जानो न हम।
ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम। ঝটপট ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। ছোট্ট একটা বিরতি নিয়ে কথা দিয়েছিলাম, ঝটপট ফিরে আসছে বিরতির পর। আর আজকে আমাদের সাথে রয়েছে সিঙ্গেল স্ট্রিং। সিঙ্গেল স্ট্রিং কেন, মানে এমন ভাবনা নামের কেন? আমরা একটা তারে বাঁধা সবাই, বাহ, সবাই মানে গান বাজনা করি একসাথে, একই চিন্তা ভাবনা সবাইকার। তাই নামকরণও সেরকম ভাবে হয়েছে, যদিও নামকরণটা সানির দেওয়া। বাহ। তো একটা তারে বাঁধা বলে আমরা সিঙ্গেল স্ট্রিং। উত্তরটা মানে খুব সুন্দর গোছানো। আচ্ছা, প্রশ্নটা কি জানা ছিল? না, মানে দর্শক বন্ধুরা হয়তো এটা ভাবতে পারে সাধারণত সবাই আমাদের প্রশ্ন করে সিঙ্গেল স্ট্রিং কেন। হ্যাঁ, সিঙ্গেল গিটারে 6টা বলতে তার বলতে হয়, অভ্যস্ত কোনো হয়ে জায়গায় যাওয়া। 4টে তার হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের তারের এটা একটা তারের এক তারা ছাড়া কিছু হয় না একেবারে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বললাম হ্যাঁ আমরা এক তারার মতোই একটা তারেই বাঁধা সবাই, সেই জন্য একেবারে। সিঙ্গেল স্ট্রিং। অনুরাগের প্রশংসা তো আমরা করছি, করবই। ইঞ্জিনিয়ারের কথাও আমরা বলছি। সিধুদা বেশ গম্ভীর মানুষ, যার কথা আমি খুব বেশি বলার সাহস পাচ্ছি না, কিন্তু লিড গিটারিস্ট এবং বেস গিটারিস্ট দুজনের কথা না বলছি না, কিন্তু দুজনের দিকে বেশ আমার মানে তাদের মিউজিকটা আমার খুব ভালো লাগছে, তো তাদের প্রশংসাও করতেই হয়। আর আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই মাথা নাড়বেন আমার সাথে। তো এখন কি গান শুনবো? এখন আয়ুব বাচ্চু স্যারেরই আরেকটা গান। বাহ, একটু ফার্স্ট গানের দিকে যাই। ওনারই একটা গান, কিন্তু এটা কি বলবো, খুব বেদনার একটা গান। হ্যাঁ, কিন্তু গানটা প্রিয় সবাইকার, ভালো লাগবে আশা করি। বেশ। এটা হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে দেখে আমি কত সুখ পেলাম। বোঝে না কেউ
হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসির শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসির শেষে নীরবতা ও ও ও উন্মাদনা উত্তেজনা স্টুডিওতে যে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমার মনে হয় দর্শক বন্ধুদের মধ্যেও তৈরি হচ্ছে। আর এই ধরনের গানগুলো শুনতে শুনতে না মানে হাত পা নিয়ে স্টিফ হয়ে বসে থাকাটা টু টাফ। তো সিঙ্গেল স্ট্রিং কি ভাবছে, তাদের গান নিয়ে প্রজেক্ট কি? এখন সত্যি কথা বলতে গিয়ে আমি এখন স্টুডেন্ট, আমি প্রফেশনাল সিঙ্গার ঠিক, কিন্তু আমি স্টুডেন্ট, এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো সেক্ষেত্রে কি নিয়ে পড়াশোনা চলছে? আমি জুলজিতে মাস্টার্স করছি। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, এখন মিউজিক নিয়ে চিন্তা ভাবনা অনেক কিছুই আছে। এই ব্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটা আমাদের সবাইকার একটা আশার জায়গা। হ্যাঁ, মানে ভবিষ্যতে এটাকে আগলে রেখেই একটা পরের উঁচু ধাপে উঠবো, সেটাই আমাদের চিন্তা ভাবনা। দেখা যাক, এখন ভগবানের আশীর্বাদ, দর্শকদের ভালোবাসা, হ্যাঁ সবাইকার আশীর্বাদ, এটা নিয়ে এগিয়ে চলা। দেখা যাক কতদূর গান বাজনাটাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যেটাই করব সেটা পুরনোকে নিয়ে নতুন করে বা নতুন কিছু চিন্তা করে যাই করব, যেটা মানুষের ভালো লাগে, সবাই যাতে ভালোবাসেন আমাদের বেশি করে। আর অবশ্যই পর্দার ওপারে যারা আছেন তাদের ফিডব্যাকটা অবশ্যই অবশ্যই। এখন তো সোশ্যাল মিডিয়ার জগতে আমরা অনেকটা বেশি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। আর মানে আমরা এখন সবকিছুই মানে ফোনে লাইভের মাধ্যমে বা লাইভ কনসার্টগুলো যেগুলো এখন মঞ্চে হচ্ছে না, কিন্তু স্টুডিওর মাধ্যমে হচ্ছে, তো সেইগুলোর মাধ্যমেও কিন্তু অনেক ভালো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। তো তোমার কাছে ঠিক কি মনে হয় যে মানে ওই লাইভ কনসার্ট মঞ্চে ভালো লাগে নাকি স্টুডিওতেই লাইভ কনসার্ট ভালো লাগে? দুটো আলাদা আলাদা জায়গা। কারণ কি, একটা জায়গা হচ্ছে ওপেন মঞ্চ, খোলা মঞ্চ, যেখানে অডিয়েন্সকে খুব কাছ থেকে পাওয়া যায়, তাদের ভালোবাসা, সেই ক্রাউড, আর তারা আমাদের কতটা পছন্দ করছে সেটা সামনে থেকে আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা অনুভব করে তাদের, কারণ কি পর্দার ওপরে যারা আছে সবাইকার হয়তো একই রকম জিনিস ভালো নাও লাগতে পারে, তাদের চাহিদা হয়তো অন্য কিছু আছে, সেটা আমরা সরাসরি শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, আমরা আমাদের মতো করে চলেছি। ওখানে ফিডব্যাকটা পাওয়া যায়, কিন্তু এটাও একটা খুব ভালো লাগার জায়গা, কারণ ওখানে শুধুমাত্র একটা সীমিত জায়গার মধ্যে একটা অডিয়েন্সের মধ্যেই অনুষ্ঠানটা সম্প্রচারিত হয় লাইভ, কিন্তু এটা লাইভ হয় পুরো বিশ্ব জুড়ে। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রচারটা বেশি হচ্ছে। আর মঞ্চে যেটা হয় যে অডিয়েন্সের মন রেখে হয়তো কিছু সময় শিল্পীকে তার মনটাকেও ছাপিয়ে যেতে হয়। আর কিন্তু আমরা যখন স্টুডিওতে যে লাইভ কনসার্টে যাই তখন কিন্তু নিজেদের গান বাজনাটাকেই নিজেরা যতটা ভালোবাসা দিয়ে একদম নিজেদের মধ্যে মুগ্ধ থেকে। তো এরকম বকবকানি, কথা, আড্ডা সব তো চলতেই থাকবে, আর গানে ফিরবো অবশ্যই। তার আগে নেব ছোট্ট একটা বিরতি।
ফাঁকা ফ্রেম অকেজো হাত ঘড়ি নিয়ে এখন আমি কি করি অসত্যের ডালে ঝুলে থাকি প্রত্যেক সকালে শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই অনেক রাতে স্টেশনে প্ল্যাটফর্মগুলোতে বিক্রি সাজায় আর 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবে ঠিক অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে 150 বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি পুকুর ধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি এখন তুমি খুঁজতে এলে ম্যানহোল কলেজ স্ট্রিটের গলি তোদের সাথে অন্য কথা বলি हो गए मर तुम जो उड़ गए निंदेरे और खन की पायल मस्ती में यूं कंगन कनके रे अम्मा 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 हे अम्मा 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 जब पहली बार मिले हम पे ये तब निकले और मस्त जवानी धीरे धीरे मदम चले अम्मा 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 हे अम्मा 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 खिली चांदनी जैसा ये वतन जन्म मिला तुमको मन में सोचा था जैसा रूप तेरा आना हमको सितम खुली खुली सनम गोरी गोरी बाहें करती है यूं हमने तुमको जब गले लगाया तो खो ही गए हम अम्मा 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 ए अम्मा 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 जब पहली बार मिले हम पे ये तब निकले और मस्त जवानी धीरे धीरे मदम मचले अम्मा 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 ए अम्मा 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 जब पहली बार मिले हम पे ये तब निकले और मस्त जवानी धीरे धीरे मदम मचले अम्मा 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 ए अम्मा 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 ए अम्मा জমিয়ে ক্ষীর বস। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
সাথে ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা ভাবছেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, আমাদেরও মনে হচ্ছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু ওই শেষ বলে আসলে কিছু হয় না, আবার হবে। হবে তো? একদম হবেই, অবশ্যই হবে। আর পরে যে গানটা হবে, এরপরে যে গানটা হবে, সেটা হয়তো অনেকেই পর্দার উপর থেকে আশা করেছিলেন যে এই গানটা আশা করে রেখেছেন আমাদের কাছ থেকে, যে হয়তো হলেও হতে পারে। তো আমার কাছে ব্যাপারটা সাসপেন্স, যে কি হচ্ছে কি হচ্ছে শুনেইনি নাকি? শুনেইনি, বলাটা Details থেকে না বলে শোনাই একদম, ভালো। একদম। একদম। La 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 la. সেদিন ছিল দুপুর এমন, ঝকঝকে রোদ, অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, অবকাশ পাওয়া গেছে, ফের দেখার আকাশ মিলছে সময়। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকারে, নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। আহা যেতে দাও সেদিনের মতো, আহা পেতে দাও সেদিনের কত, আহা নীল শরীরে তোমায় ছোঁবো, আহা নীল সাগরে ভাসিয়ে দেব, যেখানে সব বেড়া ভেঙে যায়, সেই দূর পাহাড়ের নীলিমায় শুনিয়াছ সেই দূরের তল, বন্ধ ঘরে সে পাথর ফলো, পথের সীমায় পাথর ফলো দেয়রা। ঝকঝকে রোদ, কংক্রিট ভিড় ফেলে আসে ছায়া দেয় বাঁধেনি, অস্থির মন অজান্তে স্থির বলে আজ থাক, শুনি আজও সেই দূরের তল, বন্ধ ঘরে সে পথের চলো, পথের সীমায় পাথর ফলো দেয়রা। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আহা যেতে
দাও সেদিনের মতো পেতে দাও সেদিনের কত নীল শরীরে তোমায় ছব নীল সাগরে ভাসিয়ে দেব যেখানে সব বেড়া ভেঙে যায় সেই দূর পাহাড়ের নীলিমায়ে শুনিয়াছ সেই দূরে তল বন্ধ ঘরে সে পথের ছলো পথের সীমায় পাথর ফলো দেয়রা আমাদের ঘড়িটা এবার কিন্তু আমাদের সাথে শত্রুতা করছে, মানে কেবলই সময়টা চলে যাচ্ছে আর আমাদের মনে হচ্ছে এ বাবা আরো তো অনেক গান শোনা বাকি ছিল। অনুরাগকে জিজ্ঞেস করবো কেমন লাগলো? খুবই ভালো লাগলো। প্রথম কথা তোমাকে আর সেটকে এবং কি এই সেটের সমস্ত যারা মেম্বার যারা আছেন, যারা কাজ করেন সেটের পেছনে বা ব্যাক অফিসে, যেখানেই সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর এত সুন্দর একটা জায়গা। প্রথম কথা এই সাইটটা দেখেই মনটা ভরে গেছিলো প্রথমে। হ্যাঁ, তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। একেবারে আমার খুব জানার ইচ্ছে, মানে সিধুদা সারাটা সময় তো একটু বেশ গম্ভীরভাবেই ছিলেন, তার ভালো লেগেছে কিনা তার মুখের হাসিটা দেখলেই আমি হয়তো আশা করব যাক সিধুদা একটু হলেও হেসেছেন, সেটাই আমাদের কাছে আজকে সন্ধ্যার অনেক বড় প্রাপ্তি। আর আজকে একেবারে সময় নেই, তাই আমরা শেষ গানে যাব খুব তাড়াতাড়ি। বন্ধুদের জন্য বলবো এভাবেই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল 1-এর পর্দায় অবেলায় আড্ডা দেখতে থাকুন। আবারও আরেক অবেলায় চলে আসবো আড্ডা দিতে। আজকের মতো শেষ গানে যাব, সুরের রেস ধরে আজকের মতো বিদায় নেব। কি গান দিয়ে শেষ করছি? একটা ফোক গান গাই। অনেকক্ষণ অনেক ধরনের গান হয়েছে, একটা মাটির গান হোক, কিন্তু আমাদের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। একেবারে সময় খুব কম, তাই আমরা খুব ছোট্ট করে শুনে নেব। একদম একদম একদম। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। চাতক প্রয়র নিশি চেয়ে আছে কালো শশী হরিব। চাতক প্রয়র নিশি চেয়ে আছে কালো
বশী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে